আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা قال صلى الله عليه وسلم أول ما يسأل العبد ويحاسب به صلاته فإن قبل منه قبل سائر عمله وإن ردت رد عليه سائر عمله সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। আপনারা যারা দোকানে আছেন, রাস্তায় আছেন, তাদেরকে প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আমরা সালাত সম্পর্কে বেশি কথা বলি দুইটা কারণে। একটা হলো মানুষের জীবনের আকীদার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। এই সালাত যার আল্লাহর কাছে কবুল হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য আমলগুলো অটো কবুল হবে। অর্থাৎ অন্য আমল কবুল হওয়ার জন্য কোনো দুশ্চিন্তায় থাকতে হবে না। সালাত কবুল হলেই অন্য কোনো আমলের আর হিসাব হবে না। 2 নম্বর হলো, সালাত যদি কেউ আদায় করে তাহলে আল্লাহ বলছেন কোনো পাপাচার, কোনো অন্যায়, কোনো খারাপ কাজ তাকে স্পর্শ করতে পারবে না। তা আমাদের এই দুইটাই তো বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো সালাত কবুল হলে অন্য সব আমল কবুল হবে, এটা আখিরাতের জন্য। দুনিয়ার জন্য যদি সালাত পড়লে সব অন্যায়, সব পাপাচার, সব ফাহেসা কাজ, নোংরা কাজ যদি বর্জন করা যায়, তাহলে মানুষের জন্য তো এটাই বড় কল্যাণ। আল্লাহ বলছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে বলছেন, ও আকিমিস সালাহ, আপনি সালাত আদায় করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় সালাত যাবতীয় ফাহেসা কাজ এবং নোংরা কাজ থেকে বিরত রাখে। আপনারা কি বুঝতে পারলেন? কথাটা আমার না, রাসূলের না, কার? আল্লাহর। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় সালাত বাধা দেয়, বিরত রাখে, আনিল ফাহশা, যত ফাহেসা কাজ আছে সবগুলো থেকে, ওয়াল মুনকার, এবং যত নোংরা কাজ আছে সব কাজ থেকে সালাত বাধা দেয়, সালাত বিরত রাখে। তাহলে তো আমার দুইটা উদ্দেশ্য সফল। এখন আমরা বিশ্লেষণ করব
সালাত আদায় করি কিন্তু চুরিও করি যে কেন? একজন ব্যক্তি সালাত আদায় করছে প্রায় 50 বছর যাবত, কিন্তু এই লোকটি 50 বছর যাবত সুদও খাচ্ছে। আমি মনে হয় ভুল বলিনি। কেন সুদ খাচ্ছে সে? তাহলে আল্লাহ কি ভুল বললেন? নাউজুবিল্লাহ। আপনি আবার বলেন তো, আবার বুঝেন তো। আল্লাহর কথা কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহ নিজে বলছেন। এই আয়াতটাই হলো মূলনীতি আপনার জন্য। নিশ্চয় সালাত বাধা দিবে আনিল ফাহশা ওয়াল মুনকার। যত ফাহেসা কাজ আছে, যত খারাপ কাজ আছে, সব কাজ থেকে সালাত বিরত রাখবে, সালাত বাধা দিবে। যে মুসল্লি সালাত তাকে বলবে এই হারাম খাবি না। এই জন্য আমি নিজেই সালাতের বইয়ের ভূমিকায় লিখছি, যে সালাত দুনিয়াতে আপনাকে পরিবর্তন করতে পারবে না, ওই সালাত কিয়ামতের মাঠে আপনার কোনো উপকার করতে পারবে না। কিন্তু আমি জানতাম না, মানে আমি এটা গুরুত্ব দেইনি। গুরুত্বটা পেলাম জেলখানায় গিয়ে কথা বলতে বলতে। একদিন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তোমার বইটার মধ্যে একটা কথা আমার খুব সুন্দর, খুব ভালো লেগেছে। ওনার ভাষায় উনি বলছেন, সেটা হলো যে এখনো বুঝতে পারছি না কোন কথাটা ভালো লাগছে। তিনি বলছেন যে সালাত দুনিয়াতে মানুষের পরিবর্তন আনতে পারবে না, ওই সালাত কিয়ামতের মাঠে কোনো উপকার দিবে না। আমি বললাম যে এটা কি আছে বইয়ের মধ্যে? হ্যাঁ, ওইটা আছে। তো আমরা যারা সালাত আদায় করি, সালাত কি আমাদের উপকার করে? করে না। সালাত আদায় করেন, মিথ্যা কথা বলেন, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় দোকানে মিথ্যা কথা বলেন, হাই স্কুলে মিথ্যা কথা বলেন, ওয়াইফের কাছে মিথ্যা কথা বলেন, ছেলের কাছে মিথ্যা কথা বলেন, শ্বশুরের কাছে মিথ্যা কথা বলেন, মার্কেটে গিয়ে মিথ্যা কথা বলেন, মানে জীবনটাই মিথ্যার উপরে, আবার সালাত আদায় করেন। তাই না? কি চমৎকার জিনিস একটা। একজন লোক 60 বছর যাবৎ সালাত পড়ছে, এই লোকটি এখনো সিগারেট খায়, এখনো মদ খায়, গাঁজা খায়। সি 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 নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর কারণটা কি? আল্লাহর কথার সাথে কি মিলল? এরা কি মুসল্লি জানেন? এরা হলো ভণ্ড মুসল্লি। সর্বোচ্চ একজন মানুষ 3 মাস 6 মাস বা ধরলাম 1 বছর সালাত পড়তে পড়তে সব পাপাচার সে ছেড়ে দিবে। এটা হলো শরীয়ত, এটা হলো বিধান। কিন্তু একজন মানুষ 1 মাস না, 6 মাস না, 1 বছর না, ও সালাতও পড়ছে আবার হারামও খাচ্ছে 60 বছর যাবত। তাহলে ও প্রকারান্তরে আল্লাহর এই কথাটাকে ব্যঙ্গ করছে, আল্লাহর এই কথাটাকে অবজ্ঞা করছে, আল্লাহর এই কথাটাকে সে তুচ্ছ তাচ্ছিল্য মনে করছে। আল্লাহ বলেছে বলেছে, আল্লাহর কথা আল্লাহ বলছে, আমার কথা আমি বলি, আমার কাজ আমি করি। তাহলে কোরআনের আয়াতকে সে অবজ্ঞা করছে, আল্লাহর কালামটাকে সে অবজ্ঞা করছে। নিঃসন্দেহে আয়াতটা আপনারা বহুবার শুনেছেন,
শুনেননি আয়াতটা? আল্লাহ যে বলছেন নিশ্চয়ই সালাত বাধা দান করে সমস্ত ফাহেশা কাজ, যে কাজগুলো অশ্লীল, করাও যায় না, দেখাও যায় না, শোনাও যায় না, এগুলো কি ফাহেশা কাজ। কল মুনকার, একবারে ছোট তো থেকে ছোট নোংরা কাজ থেকে সে বিরত থাকবে। কিন্তু আপনি থাকেন না কেন? একে বলা হয় মুনাফিক মুসল্লি, আর বাংলা বললে বলবেন ভণ্ড মুসল্লি। ভণ্ড মুসল্লি, যা বলি তাই তো লোড নিতে পারেন না, তাই না? এটাও ভাইরাল করে দিন। আমি আপনাকে আবারও বলছি, এরা হলো ভণ্ড মুসল্লি, এরা মুসল্লি না, এরা হলো মুনাফিক মুসল্লি, দ্বিমুখী। ছি, আল্লাহ তো এই জন্যই বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। এটা কোরআনের আয়াত। আমার মনে হয় আয়াতটা সবারই মুখস্থ আছে, শেখ, তাই না? সবার মুখস্থ আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নারী হন আর পুরুষ হন, ছেলে হন আর মেয়ে হন, যুবক হন আর যুবতী হন, ছাত্র হন ছাত্রী হন, আপনি বিশ্লেষণ করবেন কথাটা। কেন আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। ওয়াইল মানে স্পেশাল জাহান্নাম। জাহান্নামের সেলকে বলে ওয়াইল। জাহান্নামের সেল আছে, জেলের মধ্যে যেমন কি আছে, সেল আছে, ঠিক জাহান্নামেও সেল আছে। এই স্পেশাল সেলে থাকবে এই ভণ্ড মুসল্লিগুলো। ওরা সালাতের ইজ্জত নষ্ট করেছে, সালাতের হক আদায় করেনি। 9273 নম্বর হাদিস, মুসনাদে বাজ্জারের মধ্যে একটা হাদিস এসেছে, সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনেন, আমি যে বললাম যে হক আদায় করেন না সালাতের, সালাতের হক কি কি, এইটা বলতে গেলে আপনি ধরা খেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সালাতু সালাসাতু আসলাস, সালাত 3 ভাগে বিভক্ত। আত-তুহুরু সুলুসুন, 3 ভাগের 1 ভাগ হলো কি ওযু। ওয়ার রুকু সুলুসুন, 1 ভাগ হলো রুকু। ওয়াস সুজুদু সুলুসুন, সেজদা হলো 1 ভাগ। তাহলে কয় ভাগ হলো? 3 ভাগ। ফামান আদ্দাহা বিহাক্কিহা, এই দেখেন, যে ব্যক্তি সালাতের হক আদায় করে সালাত আদায় করবে, তাহলে সালাতেরও হক আছে। শুধু আপনার বাপেরই হক নাই, শুধু আপনার মায়েরই হক আছে এটা না, সালাতেরও কি আছে? হক আছে। আবার বুঝেন, কোরআনের হক আছে না? বুঝেন তো, কোরআনের হক আমি আদায় করিনি, এই কথা কোনোদিন শুনেছেন যে আমি সালাতের হক আদায় করিনি? কোন আলেমও বলেনি আপনাকে। আপনি সালাত পড়েন, হক আদায় করেন? আপনি বলেন, ইমাম বলেন মসজিদের হক আছে কিন্তু এসে সালাত পড়তে হবে, কিন্তু সালাতের যে হক আছে বুঝেননি মনে কথা। আবার শোনেন, সালাতের কি আছে? হক আছে। আপনি কোন আদায় করেছেন? বাপ চিল্লাই, বেটা বড় হয়েছে এখন বাপ মায়ের হক আদায় করে না। স্বামী চিল্লাই, এই স্বামীর কিন্তু হক আছে স্ত্রীর উপরে, খুব ওয়াজ চলছে। স্ত্রী চিল্লাচ্ছে, স্ত্রীর হক আছে স্বামীর উপরে, কিন্তু আমার স্বামী আমার হক আদায় করে না। এই কথাগুলো চালু আছে না? কিন্তু কেন চালু নাই? কেন চালু নাই? যে সালাতের হক আছে। মান আদ্দাহা বিহাক্কিহা কুবিলা মিনহু, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সালাতের হক আদায় করে সালাত পড়বে তার সালাত কবুল হয়ে যাবে। ওয়া কুবিলা মিনহু সাইরু আমালি, সালাত কবুল হওয়ার সাথে সাথে ও যত আমল করেছে সবই
অটো কবুল হয়ে যাবে। এবার বুঝেছেন কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুবিলা মিনহু ও কুবিলা মিনহু সাইরু আমালি, সালাত কবুল হওয়ার সাথে সাথে অটো অন্য যত আমল আছে সবই কবুল হয়ে যাবে। এরপরে বলছেন ওয়াইন রুদ্দাতা আলাইহি, যদি সালাত বাতিল করে দেওয়া হয়, রুদ্দা আলাইহি সাইরু আমালি, যত আমল করে গেছে সবই বাতিল হয়ে যাবে। এই হাদিস কিন্তু বেনামাজির হাদিস না, বুঝেননি কথা? এই হাদিস কিন্তু বেনামাজির হাদিস না। এই হাদিস কার? নামাজির। আরে যে নামাজ পড়েনি সে তো আল্লাহর সামনে দাঁড়াতেই পারবে না, বুঝেননি? যে নামাজ পড়েনি ও কাফের। কি কাফের? যে রমাদানে পড়ে সারা বছর পড়ে না, এ হলো সচেতন কাফের, খুব দূরদর্শী কাফের, বুদ্ধিমান কাফের। আর যে শুধু জুমা পড়ে বাকি ওয়াক্ত পড়ে না, এ হলো বোকা কাফের, বুঝেননি? আর যে সারা বছর খালি দুইটা পড়ে, দুই ঈদ পড়ে, এ হলো ছেঁচড়া কাফের। এটা আমার বিশ্লেষণ, শোনেন। এরা কাফের, এদেরকে অমুসলিম বলবেন না। কোথায় পেলেন আপনি অমুসলিম কথাটা? কোথায় পেলেন এটা? আল্লাহ বলেছেন কাফের, রাসূল বলেছেন কাফের, সাহাবীরা বলেছেন কাফের, তাবেঈরা বলেছেন কাফের, তাবেঈরা বলেছেন কাফের। তারপরে মুহাদ্দিস উলামায়ে কেরাম ইমামগণ বলেছেন কাফের। আপনি তাকে অমুসলিম বললেন কেন? এটাই মানহাজ। এটাই কি? বেনামাজি কি? জোরে বলেন। আজ থেকে বললাম, এই মুশরিকের জানাজা করবেন না, এই মুশরিকের জানাজা করবেন না, এই কাফেরের জানাজা করবেন না। আচ্ছা, কাফেরের কোনো জানাজা হয়? আরে জানাজার আগে কিছু আছে না? ওকে গোসল দিতে হবে না? আপনি জানেন বেনামাজিকে গোসল দেওয়া হারাম। ওকে যদি 7 সাগরের পানি দিয়ে গোসল করান, ও পবিত্র হবে? পৃথিবীর সব সাবান দিয়ে যদি গোসল করান, পবিত্র হবে? তো গোসল করাবেন কেন? ওর গোসল নাই, ওকে কাফন পরানো যাবে না, ওর জন্য কবর খোঁড়া যাবে না। এরপরে নাকি? এরপরে কি? বুঝেননি? তারপরে জানাজা, বুঝেননি? আগে হলো গোসল, তোকে গোসল দেওয়াই হারাম। তারপরে হলো কাফন, কাফন কিনা যাবে না ওর জন্য, কিনলে আপনার শাস্তি হবে। আপনি যদি গোসল দেন বেনামাজিকে, আগে আপনার বিচার হবে। এদিকে তাকায় থাকেন আমার দিকে। যদি বেনামাজিকে গোসল দেন আপনি খোঁজ না নিয়ে, তাহলে বিচার আগে আপনার হবে। আর আপনি কাফন পরায় যদি বেনামাজি বাপকে, বেনামাজি মাকে এই মসজিদের সামনে নিয়ে এসেছেন জানাজা করার জন্য, আগে বিচার আপনার হবে, অবশ্যই বিচার হবে আপনার। আপনি মুসল্লিদেরকে ধোঁকা দেওয়ার জন্য ওকে নিয়ে আসলেন কেন? আল্লাহ বিচার করবে আপনার, অবশ্যই করবে। কারণ কাফেরের কোনো জানাজা, মুশরিকের কোনো জানাজা নেই। গোরস্থানে কেন দাফন করা যাবে না? দাফন, কবর খোঁড়ায় যাবে না, দাফন তো পরে। আগে কবর খুঁড়বেন, তারপরে কি দাফন? তাই না? কবর খোঁড়াই যাবে না। কারণ গোরস্থান হলো মুমিনের জন্য, মুসলিমের জন্য। আসসালামু আলা আহলি দিয়ারে, তারপরে কি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন নাসআলাল্লাহু লাকুমুল লানা ওয়া লাকুমুল আফিয়া। দোয়া হয় মুমিন মুসলিমের জন্য। ও মুসলিমও না, মুমিনও না, ও কাফের এবং মুশরিক। তো গোরস্থানে দাফন করলেন, এটাও পাপ হবে। এটাও বলে দেন আপনারা, ওকে গোরস্থানে দাফন করা যাবে না। কি করতে হবে? এই বেনামাজিকে
দূরে নিয়ে যেতে হবে, অনেক দূরে। যেমন কুকুরকে দাফন করার জন্য, পুঁতার জন্য আগে পায়ে দড়ি লাগান, এই দড়ি ধরে টানতে টানতে নিয়ে যায় এমন এক জায়গায় পুঁতে দেন যেটা কেউ আবাদ করে না, যে জায়গাটাতে কোদাল দিয়ে গর্ত খুঁড়ে পুঁতে দিয়ে চলে আসেন, যেন কেউ চিনতে না পারে এখানে কি পুঁতা আছে, কুকুর পুঁতা আছে। বেনামাজির কবরের চিহ্ন রাখলে আর কেউ যদি ওখানে যা জিয়ারতের দোয়া পড়ে, এই পাপ হবে আপনার। বুঝেন না মনে হয়, তাই না? ওকে ওকে পুঁততে হবে। পুঁতা বুঝেন তো? এটা তো বুঝার কথা, বুঝবেন না মানে? ওকে পুঁততে হবে। যদি চিহ্ন থাকে কবরের, আর যদি কেউ গিয়ে বলে আসসালামু আলা আহলিদ দিয়ার, আপনার খবর আছে। এর নাম বেনামাজি। বেনামাজি এত খারাপের খারাপ, যদি বুঝতে পারেন এটা বেনামাজি জবাই করেছে, খাওয়া যাবে না, খাওয়া যাবে না। আর আপনি এত হালকা মনে করলেন, আপনি ছি 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 ছি। বেনামাজি না, একজন মুশরিক তার বাড়িতে খাওয়া যাবে, বেনামাজির বাড়িতে খাওয়া যাবে না। একজন কাফের তার বাড়িতে খাওয়া যাবে, কিন্তু বেনামাজির বাড়িতে খাওয়া যাবে না। কারণ কাফেরের উপরে সালাত ফরজ না, কিন্তু এই মুসলিমের উপরে কি ছিল? ও পড়েনি। আর যে জীবনে নামাজ পড়েন তার নামাজ পড়তে হবে কেন? বুঝেননি কথা? শোনেন, আপনারা কথাটা এইভাবে বুঝেন। আবার বেনামাজির কথা বাদ দেন, আপনার কথা নিয়ে চিন্তা করেন। এই জন্য আমি বেনামাজি নিয়ে কথা বলি না, এই 2-1 মিনিট বলি শেষ। আমরা যারা সালাত আদায় করি ভাই বোন, আমরাই বিপদে আছি, সত্যই বিপদে আছি। একবার অরিজিনাল কথা বলছি, যারা আমরা সালাত আদায় করি তারাই বিপদে আছে এখন। আপনি বলবেন যে কিভাবে বোঝান তো? মনে করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মনে করেন আপনার বয়স এখন 65 বছর। কত? গতকালকে আপনি জোহর সালাতটা ওয়াক্তের মধ্যে পড়েননি, এমনি বিয়ায় আসছে, গল্প করতে করতে চলে গেছিলেন বাজারে, সেখান থেকে ঘুরে আসছেন, আসতে আসতে জোহরের সালাতের কালকে টাইম হয়েছে 12:18 12:18 আর আসরের টাইম হয়েছে 3:30। তো 12:18 থেকে 3:30 পর্যন্ত বিআই বা বিআইনের সাথে গল্প করতে করতে, চাষটলে আড্ডা মারতে মারতে আপনি আপনার কাজ করতে করতে টাইমটা পার করে দিয়েছেন, ইচ্ছা করে পার করে দিয়েছেন। 65 বছর যাবৎ নামাজ পড়েন আপনি, এখন আপনি কাফের, টাইম পার করে দিয়েছেন। 3:30 আসর হয়েছে, 3:30 পার হয়ে গেছে, এখন আসরের টাইম, ইচ্ছা করে জোহর পড়েননি। এই মর্মে সিদ্ধান্ত, এখন আপনি কাফের। এখন আপনি কি করবেন? এখন আপনারা মাসালা, আপনারা বলেন আগে জোহর পড়বো তারপরে কি পড়বো? আসর পড়বো। না না না, এখন আপনাকে আবার রেজিস্ট্রেশন করা লাগবে। রেজিস্ট্রেশন বুঝেন? হ্যাঁ, আবার পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ে তওবা করতে হবে, আল্লাহ আমার জীবনে আর হবে না। যদি আসরের টাইম থাকে তাহলে আসর পড়বেন, জোহর আর নাই, জোহর আর নাই। আপনাকে আজীবন পস্তাতে হবে। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তার সিফাতুস সালাত বইটা পড়বেন, অনুবাদ হয়েছে, পড়েই দেখবেন একটু সালাত কাকে বলে। শোনেন, আপনি বুঝতে ভুল করেছেন। আপনি ইচ্ছা করে কেন পার করলেন? আবার রেজিস্ট্রেশন করা লাগবে কেন বললাম? আপনি রংপুর বোর্ডের চেয়ারম্যান,
আপনি আপনার ছেলে পরীক্ষা দিতে আস্তে আস্তে 10টায় শুরু হয়েছে, 1টা বেজে গেছে, এখনো পরীক্ষার হলে ঢুকতে পারেনি। পরীক্ষার টাইম কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আপনার ছেলে বলছে, আব্বুজান আমি তো জ্যামে পড়েছিলাম, আমি তো অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে ছিলাম, আস্তে আস্তে দেরি হয়ে গেছে, ব্যান্ডেজ করতে করতে দেরি হয়ে গেছে, আব্বু পরীক্ষাটা দিয়ে দিই। আপনার বাপ কি বলবে? দিবে, তাই না? দিবে? কি বলবে? কি বলবে? হ্যাঁ বলে, বাবা যা হওয়ার হয়েছে, আগামী বছর আবার রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেও। বুঝেননি মনে হয়, তাই না? বাপ পারল না কেন? আপনার বাপ যদি বোর্ডের চেয়ারম্যানও হয়, হল সুপারও যদি হয়, পরীক্ষা দেওয়াবে? তবে সরকার হলে পারবে, কারণ পরীক্ষা ছাড়াই, খাতা ছাড়াই বিশেষ ক্যাডার। আপনি এতটুকু বুঝেন, একটু শরম করেন, লজ্জা করেন যে আমার বাপ হল সুপার, টাইম পার হয়ে গেলে আমাকে আর পরীক্ষা দিতে দিবে না। 1টা বেজে গেছে, বলবে যে বাবা আরো 3 ঘন্টা লেখো, 1 ঘন্টা লেখো, আমি রেডি আছি, বলবে বাপ? তো এটা তো আপনার তৈরি করা বিধান। কার তৈরি করা? 10টা থেকে 1টা পর্যন্ত এসএসসি পরীক্ষা হবে, তাই না? কার তৈরি করা? এটা আল্লাহর তৈরি করা? আপনার বাপই তো তৈরি করেছে, বোর্ড চেয়ারম্যান তৈরি করেছে এটা। তো এইটাই যদি চেঞ্জ না করতে পারেন আপনি, তাহলে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট ওয়াক্তে সালাত ফরজ করা হয়েছে মুমিনের উপরে ফরজ করা হয়েছে। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। শোনো, একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। আচ্ছা, ছেড়ে দেয়া বলে কাক বলে? আপনি ইচ্ছা করে ওয়াক্তের মধ্যে পড়লেন না, 3 ঘন্টা 20 মিনিট টাইম পেয়েছেন আপনি, 4 রাকাত সালাত পড়ার সময় আপনার হয়নি। আপনি মুসাফির না, আপনি লাইফ সাপোর্টে ছিলেন না। আপনি লাইফ সাপোর্টে থাকেন, আইসিইউতে থাকেন, সিসিইউতে থাকেন, অ্যাক্সিডেন্ট করেন, 1 ওয়াক্ত কেন, আপনি 5 ওয়াক্তই পড়তে পারলেন না, কোনো সমস্যা নেই, আপনি ধারাবাহিক পড়ে নেবেন। পড়ে নেবেন, এটাই হাদিস এসেছে। কিন্তু ইচ্ছা করে আপনার নিজের কাজে মনে হচ্ছে কি জানেন, সালাতের জন্যই কাজ করেন আপনি, না কাজের জন্য সালাত আদায় করেন? কি মনে কাজের জন্যই আপনি সালাত পড়েন, তাই না? কে শিখাইছে? মানে কাজ শেষ করার পরে সালাত, তাই না? কাজ শেষ করার পরে সালাত, কে বলেছে আপনাকে এটা? আগে সালাত, তারপরে কি কাজ, আগে সালাত। আপনি পড়লেন না কেন? প্রথম কথা, আপনি সালাতের হক আদায় করেননি। আমি কি বুঝাতে পেরেছি? আপনি সালাতের হক আদায় করেননি, এই যে কিছু মনেই করেন না। তারপরে 22,128 নম্বর হাদিস মুস্তাদে আহমদের মধ্যে এসেছে, ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মা। যে ব্যক্তি একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিল, সে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে গেল। আরেকটা হাদিসে আসছে, ফাকাদ খরাজা আনিল মিল্লাহ, সরাসরি মিল্লা শব্দ আসছে, ইসলাম থেকে কি হয়ে গেল? এই যোগ্য সভাপতিকে বসায় রাখছেন। আজকে জিজ্ঞেস করবেন যে হাদিসগুলো যে অনুবাদ করেছে ভুল হয়েছে কিনা। আরে তা ভিডিও কতগুলো হচ্ছে দেখছেন না, লাখ লাখ ক্যামেরা সেট করা আছে, মুজাফফর করে নে তাই পানি তুলে দেয়,
তওবা তওবা তওবা, এমন গালিগালাজ করে, আর এই যে গালি শয়তানও জানে না এই গালি দেয়, শয়তান মুখ আচরণ করে না মনে হয়। তো শোনেন, ভালো করে শুনেন, এটা কোথায় রাখবেন আপনার কথাটা। একটা সালাত ছেড়ে দিলে সেই কাফের হয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়। আর ওই ব্যাপক সারা বছর পড়ে না, শুধু রমাদানে পড়ে, ও হলো দূরদর্শী কাফের, বুদ্ধিমান কাফের। ও বুদ্ধি করে এটা করে। মুসলিম যে একবার না দুইবার না, আল্লাহ কয়েকবার বলেছেন মুসল্লি সে আল্লাযীনাহুম কাল্লাযীনাহুম ফি সালাতিহিম দায়িমুন, যারা সর্বদা সালাত আদায় করে। আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সালাত ইবাদত করো আল্লাহর তুমি মৃত্যু আসা পর্যন্ত। আর সারা বছর পড়ে নাই বেকুব ধান্দাবাজ, শুধু রমাদান মাসে ইফতার খাওয়ার জন্য পড়ে, এ হলো মুনাফেক। একদিকে মুনাফেক আর একদিকে কাফের ও মুশরিক। ওর কোনো ছাড় নাই। এক ওয়াক্ত ছাড়লে যদি এই অবস্থা হয়, সারা সপ্তাহ পড়ে না, শুধু 2 দিন পড়ে। কয়দিন পড়ে? 2 দিন পড়ে না। তো এদের সম্পর্কে এত বলার দরকার নাই। আপনি কি বুঝতে বললেন? দোয়া পড়েন তো একটা, রব্বি জাল্লি, জোরে বলেন। ভূতে ধরেছে? অত তো শীত নেই, বলে জোরে বলেন রব্বি জাল্লি। হলো না, জং ধরে আছে, জং। এটা এমন একটা আয়াত, যদি আপনি পড়তে থাকেন ইনশাল্লাহ আপনিও সালাত আউয়াল ওয়াক্তে পড়বেন, সঠিকভাবে পড়বেন, আপনার সন্তানরাও পড়বে, একজনও বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ। বলেন রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা, জোরে বলেন রব্বানা। কি খাওয়াইছেন আপনি মুসল্লিদেরকে? কয় বছর যাবত ইমামতি করেন? 18 বছর। মাত্র 18 বছর। আর 2 বছর পরে 2 যুগ হবে। মুসল্লিদেরকে দাবড়ায় বেড়াবেন একবারে, সরাসরি কথা বের হয় না। বলে রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এর অর্থটা কি জানেন? আল্লাহ তুমি আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে সালাতের উপরে প্রতিষ্ঠিত রাখো। রব্বানা, আবার বলছেন রব্বানা, হে আমাদের প্রভু, তাকাব্বাল দোয়া, আমাদের দোয়া কবুল করেন। কিন্তু এই দোয়াটা মুখস্থ নাই আপনাদের। আমি হাত তুলতে বললে লজ্জা পাবেন। একদিনের মধ্যে মুখস্থ করবেন। কয়দিনের মধ্যে? একদিনের মধ্যে মুখস্থ করবেন। সেজদায় পড়বেন, উঠতে পড়বেন, বসতে পড়বেন, চলতে পড়বেন, মুখ খালি থাকলেই পড়বেন রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। পড়তেই থাকবেন এটা, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আউয়াল ওয়াক্তে সালাত পড়ার তৌফিক দিবেন। আপনি তো পড়বেন, আপনার পরিবারের যারা আছে তারাও সালাত আদায় করবে ইনশাআল্লাহ। কিন্তু শুধু চেঁচান, ছেলেরা সালাত পড়ে না, খুব দুষ্টু, এই সেই ইত্যাদি, বউ তো পড়েই না, সালাত আদায় কথা বললেই বলে তোমার সালাত তুমি পড়ো, তোমার কবরে কি আমি যাব? এটাই বদের বদ। আগে আল্লাহর কাছে চান। দেখেন বদমাশি কয়দিন করে। যখন জন্ম হয় তখন তো আপনি তাদের জন্য, যে যখন আপনি স্ত্রীর সাথে মিলন করেছেন, যে মিলনে তার জন্ম হয়েছে, তখন তো আপনি পড়েননি বিসমিল্লাহ, পড়েছিলেন? পড়েননি। তো যেটা হয়েছে ওটা তো শয়তানি হবে। এটা আল্লাহ বলে দিয়েছেন শায়াতিনুল ইনসি ওয়াল জিন, মানুষদের মধ্যে সে শয়তান আছে, জিনদের মধ্যে থেকে শয়তান আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো দোয়াটাও পড়বেন না? ভুল তখন করেছেন না করেছেন, এখন দোয়াটাও পড়বেন না?
না যারও সন্তান পয়দা করেছে তা আবার কে জানে। 14 ফেব্রুয়ারি আসলেই তো মনে করেন দ্বিগুণ হয়ে যায়। আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। আমার এক ফ্রেন্ড বলেছে দ্বিগুণই হয়, কারণ পহেলা ফাল্গুন, বসন্ত বরণ, এই যে আসছে 13ই ফেব্রুয়ারি হলো বসন্ত বরণ, আর 14ই ফেব্রুয়ারি হলো লুচ্চা দিবস। কথা বুঝতে পারলেন? এত নোংরা নোংরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। দোয়াটা আবার পড়েন, রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা, জোরে বলেন, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইচ্ছা করে বলছে না। এতগুলো মানুষ যদি জোরে বলেন শব্দ হবে না? ধাপা ধরে আছে, মানে সবাই বেনামাজি অধিকাংশ মনে হয় নাকি? নাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আপনাদের ইমাম সাহেব সাক্ষী দিয়েছে, কিয়ামত মাঠে কাজে লাগতে পারে কি যদি বেনামাজি হয়, তাহলে খবরও আছে। যে আলোচনাটা করলাম মনে থাকবে? আর জীবনে কোনোদিন এক ওয়াক্ত বাদ দিবেন? হাত তোলেন, আল্লাহকে দেখান, তোলেন হাত তোলে সবাই। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সালাত আদায়ের তৌফিক দান করো, আমিন। নামান কোনো দিন যেন সালাত বাদ না নেয়। ঘুমাচ্ছিলেন, একজন লোক বলছে, শোনেন, আমি যে ফজরে জাগতে পারি না, তখন কি করব? ও মনে করছে প্রশ্ন করছে, উত্তর দিয়ে দিবে। আমি বলছি কেন জাগতে পারেন না সেটা বলেন। বুঝেন না কথা? দুইটা হাদিস আসছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি রহম করো। যে ব্যক্তি ফজর পড়ে না জামাতে, আল্লাহ তাকে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করবেন। সহিহ মুসলিমের হাদিস। আরেকটা হাদিস আসছে সহিহ বুখারীতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি দেখলাম একজন লোককে পাথর দিয়ে মেরে মাথা চৌচির করে দিচ্ছে। পাথরটা লোকটা নিয়ে আসতে আবার মাথা ভালো হয়ে যাচ্ছে, আবার মারছে, মারা মাত্রই মাথা একবার চৌচির হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? তখন বলছেন যে এটাই তো সেই কারি, কোরআন পড়তো, ওয়াইয়ার ফুজহু, কোরআনের হক আদায় করতো না, কোরআন অনুযায়ী জীবনযাপন করতো না। আর একটা কাজ করতো, ওয়ায়ানামু আনিস সলাতিল মাকতুবা, ফরজ সালাত না পড়ে সে ঘুমিয়ে থাকে। বিশেষ করে কখন ঘুমায়? বর্তমান যুগে বাংলাদেশে শুধু ঘুমের টাইম একটাই, কখন? ফজর। এর স্বভাব আর কুত্তার স্বভাবের মধ্যে কোনো পার্থক্য নাই। দেখবেন এই ডিওজি মিস্টার এ সারা রাত দৌড়ায়, ঠিক ফজরের আগ মুহূর্তে গিয়ে বড় ছায়ের স্তূপ আছে, ওর উপরে যে লাট সাহেব ঘুমাবে একবারে 9টা পর্যন্ত, এর পা 4টা। কিন্তু এই মানুষরূপী জানোয়ারটা, এর পা 2টা, সবাই পার্থক্য নয়। ওই 3টা পর্যন্ত টাস খেলবে, জোয়া খেলবে, ইন্ডিয়ার সিরিয়াল দেখবে, ফেসবুকে থাকবে, ইউটিউবে থাকবে, নোংরা এটা সেটা দেখতে দেখতে ও 3টা 3:30টায় গিয়ে ঘুমাবে। ঠিক ফজরে আজান যখন দিবে ঘুমাবে। লাট সাহেব 9টার দিকে উঠবে, ব্রাশ করবে আর ঘুরে বেড়াবে, মনে হচ্ছে এটা তাজা জানোয়ার একটা দেখতে। ওর লজ্জা নাই, শরম নাই, এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া। ও সচিব হতে পারে, ও ব্যারিস্টার হতে পারে, মুসলিম ও নামাজ পড়ে না, এইরকম বেয়াদবি করে আল্লাহর সঙ্গে। যত বড় শিক্ষিত হোক না কেন, ও কুকুর বানর শুয়োরের চেয়েও খারাপ। ও সব বুঝে কিন্তু শরীয়ত বুঝে না। ও ঠিক টাইমে অফিসে গেছে, বছর পরে সে পুরস্কার পাইছে।
একদিনও অফিস টাইমের পরে 10টায় অফিস এসেছে, সারা বছর 10টার পরে একদিনও আসেনি। বাৎসরিক পুরস্কার বিতরণের অনুষ্ঠান হচ্ছে, এই লাটকে প্রথম পুরস্কার দেওয়া হলো, কিন্তু সালাতটা ওয়াক্ত অনুযায়ী একদিনও পড়েনি। এই দুনিয়ার পুরস্কারের 5 পয়সা দাম আছে ওর? বলেন তো দেখি। মাস্টার সাহেব, আপনাকে প্রশংসা করা হচ্ছে। আপনার এমন একজন স্যার, ক্লাসের টাইম হওয়ার আগেই আধা ঘন্টা আগেই উপস্থিত, একবার লাস্ট টাইমে বেরিয়ে চলে যাবে, কি সুনাম আপনার। কিন্তু আপনার এই স্যার এতটাই অলস, ওয়াক্ত অনুযায়ী সালাত একদিন আদায় করে না। কিন্তু দুনিয়ার খেতাব নেওয়ার জন্য, দুনিয়ার সুনাম নেওয়ার জন্য কলেজে ঠিকই যাই, হাই স্কুলে ঠিকই যাই, প্রাইমারিতে ঠিকই যাই, অফিসে ঠিকই যাই। একজন বলছেন, একজন মন্ত্রীকে দেখেছি, এতটা সৎ মন্ত্রী। আমি হলাম সচিব, সচিব বলছেন মন্ত্রীর কথা, আমি হলাম সচিব। আমি অনেক দিন ঠিক টাইমে অফিসে আসতে পারিনি, কিন্তু মন্ত্রী মহোদয় ঠিক টাইমে অফিসে আসেন। আমি বললাম যে মাশাআল্লাহ, দারুণ কথা তো। বলেন তো আপনার মন্ত্রী ঠিক টাইমে কোনোদিন নামাজ পড়েছে কিনা? বলছে যে এইটা বলতে পারলাম না। আমার যে সুনাম করার কি দরকার ছিল? যে মন্ত্রীর নামাজ ঠিক মতো পড়ে না, ওই মন্ত্রীর অফিস ঠিক মতো করে, এই মন্ত্রীর সুনাম করলেন কেন আপনি? বলেন আজকে আসর কখন পড়েছে? বলছে আসর মনে পড়েনি, সম্ভবত মাগরিব আসর একসঙ্গে পড়েছে। আহারে কি সুন্দর সুনাম! কাকে বলেন আপনি এগুলো? ফালতু কথা, বেহায়া কথা কাকে বলেন এগুলো? ওই ব্যক্তি প্রকৃত টাইম অবলম্বন করে যে ব্যক্তি সালাত 5 ওয়াক্ত ঠিক টাইম আদায় করে, এটাই কাউন্ট হবে। যদি 1000 বছর অফিসে যাই রাইট টাইমে, 1000 বছর যে বয়স দেওয়া হয়, এক নেকি লেখা হবে? যেখানে চুরি ছাড়া কিছু হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝেন, কষ্ট পেয়েন না। আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, আমি আপনাকে বলছিলাম যে সালাত আদায় করেন, এরপরেও আপনি এত বড় বড় পাপ করেন কি করে? এত বড় পাপ মানে সালাত আদায় করে, 78 বছর বয়স, দেখি বসে বসে সিগারেট খাচ্ছে। ভদ্রলোক কি বলছে জানেন? শুনেন, অনেক পাপ করি কিন্তু আমি জীবনে সালাত ছেড়িনি। বুঝেননি? এ আবার কোন শয়তান রে ভাই, বোঝেন দেখি। আমি সালাত কখনো ছেড়িনি। আমি বললাম যে তাহলে একটা হাদিস শোনাই আপনাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা পাবেন 11372 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে। আলবানী রাহিমাহুল্লাহ হাদিসের সনদকে হাসান বলছেন। 1853 নম্বর হাদিস সিলসিলা সহিহার মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ। এই শুনেন, এই ভাই তোমরা কিন্তু ঠিক করছো না, আমি ধমক টমক দেই না। আল্লাহ রাসূল বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ। খামর নেশা জাতীয় দ্রব্য, এটা হলো সমস্ত অশ্লীল কাজের মা, আম্মাজান, সব অশ্লীল কাজের মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল ফাওয়াহিশ ওয়া আকবারুল কাবায়ের, আর যত কাবিরা গুনাহ আছে তার অন্যতম। মান শারিবাহা, যে ব্যক্তি এই নেশা জাতীয় দ্রব্য পান করে, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, আল্লাহ রাসূল বলেছেন সে মায়ের সাথেও জিনা করে, খালার সাথেও জিনা করে, সে ফুপুর সাথেও জিনা করে। আমি বললাম এত সুনাম করছেন নিজের, কিন্তু এখনো আপনি গাঁজা খাওয়া ছাড়েননি, সোয়ানি খাওয়া ছাড়েননি, মদ খাওয়া ছাড়েননি, ইয়াবা খাওয়া ছাড়েননি, বোতল খাওয়া ছাড়েননি। আপনি মানে এই বোতলও খায়, নামাজও পড়ে,
বলেন 1 নম্বর ভণ্ড নয়। ও বুঝেননি? সালাত পড়তে হলে অন্তর পাক হওয়া লাগবে না? আরে সাধারণত শুধু শুধু শরীর থেকে বায়ু বের হয়েছে তাই সালাত পড়া যাবে না। সালাতের এই রকম অধিকার, এই রকম সম্মান। পেশাব করেছে, সালাত পড়া যাবে না, ওযু করা লাগবে। সালাত এত সম্মানী জিনিস। আরো শরীরের মধ্যে হারাম জিনিস রেখে, মদ খেয়ে, নিশাজাত দ্রব্য খেয়ে সে সালাত পড়ছে, এটাকে সালাতকে অপমান করে না? জেনা করো বেটা তুমি, আবার সালাত পড়ো। তোমার শরীর মন অপবিত্র, তোমার শরীর অপবিত্র, তুমি একজন ধান্দাবাজ, ধোকাবাজ একটা। তুমি কেমনে সালাত আদায় করো জেনা করা অবস্থায়? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শরম নাই, লজ্জা নাই, হারাম খাচ্ছে। ও চাকরি করে বিদ্যুৎ অফিসে, চাকরি করে ভূমি অফিসে, চাকরি করে সচিবালয়ে, চাকরি করে কাস্টমসে, চাকরি করে পাসপোর্ট অফিসে। এই হারামখোর, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, ভদ্র শয়তান কলমের খোঁচাই ঘুষ খায়, আত্মসাৎ করে, রাষ্ট্রীয় টাকা পয়সা আত্মসাৎ করে, আবার নামাজও পড়ে। আজান দিলে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায়। এ কি বলেন তো? মুমিন না মুনাফেক? ও মুনাফেক না? এত বড় মুনাফেক হয় কি করে? এই দেশটা দুর্নীতি করতে 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 দেশের 12টা বাজাইছে। এমনকি এই দেশটাকে ইন্ডিয়ার হাতে লিখে দেওয়ার জন্য সব পাকাপোক্ত করে ফেলেছে। আল্লাহ বাঁচাইছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কিভাবে বাঁচায়? এই বাচ্চাগুলো মাঠে নেমে একবারে ধান্দাবাজি আজীবন করেছে, এদিকেও খাইছে এদিকেও খাইছে। এর দ্বারা কি আন্দোলন হয়? একবার আবু সাইদের মতো দাঁড়ায় গেছে। আবু সাইদ দাঁড়ায় গেছে, মার, কয়টা মারবে? একটা ফেলে দেয়া গোটা দেশ আগুন হয়ে গেছে। হয়নি? আবু সাইদের পেটে কিন্তু হারাম কিছু নাই। আপনার দ্বারা আন্দোলন হয়নি কেন? হারাম খেলে আন্দোলন হয়? বুঝেননি কথা? ওই মুগ্ধর পেটে হারাম কিছু নাই, খোঁজ নেন আপনি, ওর বাপকে জিজ্ঞেস করেন। এমনি কি দাঁড়াতে পেরেছে? কেউ না। আগের দিন স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, নাকি শামসুজ্জোহা স্যার, আপনার মতো একজন স্যার লাগবে। স্ট্যাটাস মন থেকে দিয়ে পরের দিনে গিয়ে গুলির সামনে দাঁড়িয়ে গেছে, এক একটা করে 6টা গুলি খেয়েছে, তাও দাঁড়ায় আছে। অবশেষে পড়ে গেছে। আবু সাইদের রক্ত ছিল নির্ভেজাল। বুঝেননি কথা? সারা জীবন হারাম খেয়েছেন, ওই রক্ত কোনো কাজ হবে? হাজার না লাখ লাখ মরেছে, কিচ্ছু হয়নি রক্তে। আমি কি বুঝাচ্ছিলাম? বুঝেছেন আপনারা কি বুঝাচ্ছিলাম? আমি বলছি যে আপনারা চাকরি করেন, হারামখোর। আপনি কলেজে চাকরি করেন, দাপট দেখায় ক্লাস করেন না, আপনি ঠিক টাইমে যান না, আপনি হারামখোর একটা। আপনি বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পারেন, কলেজের প্রিন্সিপাল হতে পারেন, আপনার রুজি হারাম। আপনি ডিউটি না করে কি খাচ্ছেন? বেতন খাচ্ছেন। এটা কি হালাল না হারাম? কি বুদ্ধি শয়তানের! চিন্তা করেন। আবার নামাজও পড়ে। কি প্রিন্সিপাল সাহেব রিটায়ার্ড হওয়ার পরে তাসবিহ একটা হাতে নিছে, কি সুন্দর ফজরের সালাত পড়ে বেরিয়ে গেছে তাসবিহ হাতে, টাকনুর নিচে প্যান্ট, মুখের দাড়ি কেটে 2 বার করে চেঁচে মহিলার চেয়ে সুন্দর হয়ে আছে, কিন্তু হাতে কি? তসবিহ, মাথায় টুপি। এ শয়তান দেখলে লজ্জা পাবে। এ কি হইল বলেন তো? কি জন্য করে? ভিতরে হারামে কিলবিল করছে। মুসল্লি যে সে দাড়ি কাটতে পারে? আপনি কে বলেছিল এটা? যে নামাজ পড়ে এই ফরজ ইবাদত দাড়ি রাখা, এটা কাটতে পারে? ভয় করেন একটুকু? চিন্তা করতে পারছেন আপনি? ওই জন্যই বলছিলাম আপনারা রাগ করবেন, কিন্তু বাস্তবে তো এটা আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। ওয়াইলটা হলো, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াইল মানে দুজক না, শুধু দুজক বলা যাবে না। ওয়াইল মানে স্পেশাল জাহান্নাম। ওয়াইল মানে সেল, জাহান্নামের সেল। এটা বুঝার জন্য বলছি। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম
এটা জাহান্নামের উপত্যকা, এটা জাহান্নামের একটা অঞ্চল, একটা দ্বীপ, বাইদুল কর, যে জাহান্নামটা সবচেয়ে গভীর, খবিস উত্তম, যে জাহান্নামের খাদ্য পচা, দুর্গন্ধযুক্ত। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ও দিন ফি জাহান্নাম, শুনে রাখো, ওয়াইলটা, গাইয়াটা হলো জাহান্নামের একটা অঞ্চল, একটা উপত্যকা, একটা দ্বীপ, সবচেয়ে গভীর, মিন দামিন ওয়া কাইহিন, যেটা তৈরি করা হয়েছে দুইটা জিনিস দ্বারা, শুধু পচা রক্ত আর পচা পুঁজ দিয়ে তৈরি করা আছে। এই জাহান্নামে ফেলবে কাদেরকে? মুসল্লিদেরকে। মুসল্লিদেরকে কেন ফেলবে? মুনাফিক মুসল্লি 6টা গুণের যে কোনো একটা থাকলে সে মুনাফিক মুসল্লি। বলবো? শোনেন শোনেন, 6টা গুণ। এক, বুঝেন, যে নামাজ পড়ে জামাতে পড়ে না, আত-তাখাল্লুফু আনিল জামা, নামাজ পড়ে জামাতে পড়ে না। মাগরিবে অনেকেই পড়েছে, এশায় অনেকেই পড়েছে, ফজরে কয়জন পড়ে? মুমিন মুসল্লি কয়জন? এটা দিয়ে বিশ্লেষণ করবেন আপনি। আর একটা জিনিস বলি, আচ্ছা, আপনার কি কোনোদিন মনে হয়েছে মনে হয় মুনাফিক হয়ে গেছি আমি? এইরকম ভিতরে কোনোদিন অনুশোচনা আসছে? সত্যটা বলবেন। কোনোদিন আসেনি? আপনার কোনোদিনই মনে আসেনি মনে হয় মুনাফিক হয়ে গেছি আমি? না হলে কেন ফজরে উঠতে পারলাম না, কেন এশার সালাতে যেতে পারলাম না, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি? না হলে কেন আমি সালাতটা এত দেরিতে পড়লাম, টাইম হয়েছে 12টা 15-তে, আর জহর পড়লাম 2:30টার সময়, মনে হয় মুনাফিক হয়ে গেছি। ছি ছি ছি, আমি মিথ্যা কথা বললাম, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আমি এত নোংরা কথা বললাম, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আচ্ছা, কোনোদিন কি এরকম হয় ভিতরে? হয় না। তাহলে মুমিন হতে পারেননি। যতক্ষণ মনের মধ্যে এটা না হবে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, যতক্ষণ আপনার ভিতরে এরকম না হবে, যতদিন মনে না হবে, ততদিন আপনি মুমিন হতে পারবেন না। আপনি লিখে নেন এটা। কারণ সাহাবী যারা তারা এটা মনে করতেন। কেন? ভয় পেতেন নিফাককে। আরে ওমর রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, বিশাল প্রাসাদ দেখলাম জান্নাতের মধ্যে, লেক আছে। আমি মহিলাকে জিজ্ঞেস করলাম, একটা মহিলা লেকের পাশে আছে, পানির পাশে বসে আছে, লিমান হাযাল কাসর, এটা কার প্রাসাদ গো? কসরান মুরাব্বান মুশরিফান বিযাহাব। আল্লাহ রাসূল বলছেন, এত বড় প্রাসাদ দেখলাম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছুই বোঝা যায় না, পুরো দিগন্ত জুড়ে আছে, মনে হচ্ছে দেখে পুরো পৃথিবী জুড়ে। আল্লাহু আকবার, এত বড়। আমি জিজ্ঞেস করলাম, এটা কার জন্য বলো তো? তো মহিলা বলছে, এটা আরবি একজন লোকের জন্য। মহিলা বলছে, তখন আল্লাহ রাসূল বলছেন, আনা আরবিয়ুন, আরে আমি তো আরবি। মহিলা বলছেন, আরবি লোকটা কিন্তু কুরাইশ বংশের। তখন আল্লাহ নবী বলছে, আরে আমি তো কুরাইশী, তুই বলো না কার জন্য? তখন বলছে যে হুয়া মিন উম্মাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রাসাদটা হলো মুহাম্মাদের উম্মত, তার জন্য তৈরি করা হয়েছে। তখন আনা মুহাম্মাদুন, আরে আমি তো মুহাম্মদ, তুমি বলো, তুমি মনে চিনতে পারছো না আমাকে? মনে কি হচ্ছে? আগের হাদিসে আসছে, ইন্নী যুনানতু আন্নাহা তাকুল লিরাজুলিন শাবিন হুয়া আনা, আমি ভাবছি মহিলা বলবে এই প্রাসাদ এই যুবকের জন্য, সেই যুবক হবেন আমি মুহাম্মদ। আল্লাহ আকাঙ্ক্ষা করছেন, কিন্তু মহিলা এবার জবাব দিচ্ছেন, হুয়া মিন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব। তোমার না, তোমার উম্মতের একজন লোকের নাম হলো ওমর ইবনুল খাত্তাব, তার জন্য আল্লাহ প্রাসাদ তৈরি করে রাখছেন। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শুনতে পেলেন
যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহর নবী তালিকা দিয়ে গেছেন গোপনে, মুনাফিকদের তালিকা। কয়জন? 13 জন বা 15 জনের তালিকা দিয়ে গেছেন। তখন চলে গেছেন বাসায় সরাসরি গিয়ে বলছেন, হুযায়ফা, আমি শুনলাম তোমার কাছে নাকি তালিকা দিয়ে গেছে মুনাফিকদের, তুমি একটু বলবা ওই তালিকায় আমার নাম আছে কিনা? বুঝেন না মনে হয়, তাই না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুস্কি হাসতেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, কিছু বলতেন না। আবার একদিন দেখা হয়েছে, হুযায়ফা তুমি যে বললে না, আচ্ছা তালিকা কি এত বড় যে দেখতে সময় লাগবে? কয়জনের তালিকা? 13 থেকে 15 জন, হাদিসে আসছে এটাই। তো কিছুই বলেন না। এবার শুনেন মূল কথা। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা। কি খলিফা? একজনের জানাজায় গেছেন, সেই জানাজাতে হুযায়ফাও গেছেন। কে? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গেছেন। যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন, হুযায়ফা কানে কানে বলছেন, ইন্নাহু মিনহুম, ওদের একজন। সেটা তো ইন্নাহু মিনহুম, ওদের একজন। আমি অন্য কিছু বিশ্লেষণ করতে চাচ্ছি না, আমি যেটা বিশ্লেষণ করতে চাচ্ছি আপনাদের বোঝানোর জন্য, যে জানাজায় খলিফা উপস্থিত হয়েছেন, যে জানাজায় হুযায়ফার মতো সাহাবী উপস্থিত হয়েছেন, তাহলে ব্যক্তিটা কত বড় হতে পারে বলেন তো? বুঝেননি মনে হয়? যে জানাজায় খলিফা উপস্থিত হয়েছেন, যে জানাজায় তাহলে আরো সাহাবী উপস্থিত হয়েছেন। হুযায়ফা কানে কানে বলছেন, ইন্নাহু মিনহুম। এই কথা বলা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, নাশাদ্দুক আল্লাহ, হুযায়ফা এবার তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, হুযায়ফা শোনো, আল্লাহর কসম দিয়ে তোমাকে বলছি, আনা মিনহুম, তাদের মধ্যে কি আমিও একজন? ওই লোকের কি হবে সেটা চিন্তা ওমর রাদিয়াল্লাহু আনহুর মাথায় নাই। সাথে সাথে বলছে, নাশাদ্দুক আল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলছি, আমিও কি তাদের মধ্যে একজন? তো ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে মুনাফিক কিনা এই ভয় পেতেন বলেই আল্লাহ তার জন্য জান্নাতে এত বড় প্রাসাদ তৈরি করে রাখছেন। আপনি জীবনে মনে করেন ওইটা ভাবার দরকার না, আপনি শুধু এতটুকু ভাবেন যে জানাজায় উপস্থিত হয়েছেন কে? খলিফা। যে জানাজায় উপস্থিত হয়েছেন হুযায়ফার মতন অনেক সাহাবী, সেই মানুষটা কি? কে তালিকা দিয়ে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সন্দেহ আছে? তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেননি। বুঝতে তো পারেননি জানাজাই গেছেন। আর হুযায়ফা কেন গেলেন তাহলে? আমি যদি না যাই পরিষ্কার হয়ে যাবে মুনাফিক ছিল, তাহলে তো গোপনটা প্রকাশ হয়ে গেল। তাও উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন কিভাবে? কানে কানে বলছে, ইন্নাহু মিনহুম, ওদের একজন। বুঝলেন কথাটা কি? আচ্ছা, আপনাকে কি মনে হয় বলেন তো? আবার আপনাকে কি মনে হয়? বুকে হাত দিয়ে চিন্তা করুন বাড়িতে গিয়ে। তাহলে আমার মধ্যে এত গুণ, তাও কি আমি মুনাফিক না? একটা গুণ, নামাজ পড়ি, জামাতে পড়ি না। এক ওয়াক্ত সাহাবা কেরাম একাকী সালাত পড়তেন না, মসজিদে পড়তেন জামাতের সাথে। লা ইয়াতাখাল্লাফু আনিস সালাত ইল্লা মুনাফিকুন উলিমা নিফাকু, 654 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে জামাতে যায় না সে মুনাফিক। যে জামাতে যায় না সে কি? এক। 2 নম্বর, সালাত পড়ে তাখিরুস সালাহ, সালাত দেরি করে পড়ে। দেরি করে পড়া বললে কাকে? শোনেন,
আমি জানি না এই মসজিদের কি অবস্থা, আমি বলছি ওয়াক্ত হবে আজান দিয়ে দিবেন, মনে থাকবে 12:18 জহর হবে, আজান দেবেন, 20 থেকে 25 মিনিট, 15 থেকে 20 মিনিট টাইম দিবেন, এর মধ্যে সালাত আদায় করে দেবেন। যে আপত্তি করবে তাকে বলবেন, এই কাজের জন্য সালাত না সালাতের জন্য কাজ? এই আগে সালাত না আগে কাজ? আপত্তি করছে কেন তুমি? ধমকটা দিতে পারবেন আপনি? এই তোমার অভিযোগ কেন? আল্লাহ টাইম দিলেন 12:18, আমি আজান দিছি 12:18, 20 মিনিট পরে জামাত হবে, এটা আওয়াল ওয়াক্ত। কয় মিনিট পরে? 20 মিনিট আওয়াল ওয়াক্ত হবে। এই মসজিদের আজান কি তোমার গতিতে চলবে? জামাত কি তোমার গতিতে চলবে? তুমি দর ডাকারো কেন? দাপট ডাকো কেন? তুমি দিবেন এক ধমক, কাল থেকে এটাই চালু হবে বলে দিবেন। বুঝেননি মনে হয় কথাটা? আসরে সালাত টাইম হয়েছে 3টা 30 মিনিটে, আজান হবে 3টা 30 মিনিটে। হাজী সাহেব মক্কায় তো গেলেন, মদিনায় তো গেলেন, কি নিয়ে আসলেন? শুধু জমজম আর খেজুর নিয়ে আসলেন আর জায়নামাজ নিয়ে আসলেন? ওখানকার আমলগুলো দেখে আসলেন না? বলতে পারলেন না ইমাম সাহেবকে? ইমাম সাহেব ঘটনা কি? ওখানে সালাত পড়ে আসলাম 12টায়, এখানে পড়ে 1টায় কেন? নামাজ কি পৃথিবীতে 2 রকম নাকি? নবী কি 2 রকম সালাত পড়ে গেছে? হুজুরকে নিয়ে এসে জমজমের পানি আর খেজুর খায় সম্মান করে দিলেন। হুজুরকে দেওয়ার দরকার ছিল উত্তম মাধ্যম, ডেকে বলবেন, এই যে খেজুর খান, জমজম খান, জবাবটা দিয়ে যান। আমি সালাত কেন জহরের 1:30টায় পড়ি, মক্কায় পড়ে আসলাম 12টায়, জবাব দেন। হাজী সাহেব কাপুরুষ, কথা বলতে পারে না। আপনি কেন শুধু জমজম নিয়ে আসলেন? কেন শুধু পানি নিয়ে আসলেন? আপনি খেজুর নিয়ে আসলেন, জায়নামাজ নিয়ে আসলেন, সম্মান করে বিদায় দিলেন। যে না, আপনাকে বলতে হবে, আপনি বলবেন। আচ্ছা হইল, মসজিদের দোষ দিলেন আপনি, কিন্তু আপনার ওয়াইফের মসজিদও নাই, জামাতও নাই, আজানও নাই, আপনার ওয়াইফ কেন জহরের সালাত 1:30টায় পড়লো? এই মুনাফেকের রান্না খান কি করে আপনি? বুঝেননি মনে হয় কথাটা? ওই জামাত শর্ত। আপনাকে এখন যদি জিজ্ঞেস করি আপনার ওয়াইফ কয়টায় পড়েছে, আপনি নিজেই বলবেন যে 3টায় পড়েছেন। অধিকাংশ বলবেন জহর আছে 2টা একবারে মারিয়ে দিছে, এখনই বলবেন আপনি। আপনি কি পুরুষ না? বলতে পারেন না? পুরুষ হবেন কি করে? ডিমান্ড নিয়ে বিয়ে করেছেন, আজীবন বইয়ের কথা শুনছেন আপনি। বস যেখানে ঢুকতে বলে সেখানে ঢুকেন, যেখানে বসতে বলে সেখানে বসেন। শরম লজ্জা তো বিয়ের দিনই তুলে ফেলে দিয়েছেন আপনি। বউকে আপনি কি বলবেন? ধমক দেওয়ার সাহস আছে আপনার? কোনো সাহস নাই আপনার। কারণ 10 লাখ টাকা মোহর বেঁধে দিয়েছেন, এখনো দেওয়াই হয়নি 1 টাকাও। পুরুষত্ব বিক্রি করেছেন আগেই। কেন জিজ্ঞেস করলেন না? আরে আপনার যুক্তি শুনলাম, আপনার কাজ আছে, অফিস আছে, দোকান আছে, এই ঘোড়ার ডিম, ওই খেতা, এই সেই ইত্যাদি। কিন্তু আপনার ওয়াইফ কি করে? ওর জন্য কি জামাত শর্ত, মসজিদ শর্ত, আজান শর্ত? আগে বলে দেবেন, শোনো, ওয়াক্ত হলে সালাত আদায় করে নেবে, এরপরে কাটা বাসা করো, এই থালি মাজবা না বাসন মাজবা তোমার ব্যাপার, কিন্তু ওয়াক্ত হলে কি করতে হবে? ঘরে কি ওয়াক্তের ক্যালেন্ডার আছে? ছবিটা নিজের টানা রাখবেন, প্রত্যেকটা রুমে সালাতের ক্যালেন্ডার টানা রাখবেন, প্রত্যেকটা রুমে টানা রাখবেন। বুঝেননি কথা? আপনি দেখবেন, আপনার সন্তানকে দেখাবেন, বাবা দেখো তো আজকে 2রা ফেব্রুয়ারি, দেখো তো আসরের টাইম কয়টায়, ছেলে শিখবে। বাবা দেখো তো আজকে জানুয়ারির 31 তারিখ, জহরের সালাতের টাইম কয়টায় হয়েছে, শেখাবেন। ওযু করো, চলো মসজিদে যেতে হবে, আজান দিয়ে সালাত পড়তে হবে। বলতে পারেন আপনি? আপনার ওয়াইফকে বলবেন, এই জহরের সালাতের টাইম কিন্তু আজকে 12:18 মনে রাখো, কাজে চলে যাবেন। 2-4 দিন ফোন দিবেন, নামাজ পড়েছিলে ঠিক মতো, সোজা হয়ে যাবে কিন্তু 1 সপ্তাহের মধ্যে। বুঝেননি মনে কথা? আমি কেন বলি এটা? আমি তো চাই বাংলাদেশের সব মানুষ যারা সালাত আদায় করে, আউয়াল ওয়াক্তে পড়ে, তারা সবাই বিনা হিসাবে জান্নাতে যাক। এটা আমার মনের আশা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। 2, প্রথম কাতারে যারা জান্নাতে যাবে, প্রথম যে দলটি জান্নাতে যাবে, এই আউয়াল ওয়াক্তে সালাত আদায়কারী ব্যক্তিরা তাদের সাথে জান্নাতে যাবে। প্রথম যে দল জান্নাতে যাবে তার হিসাব হবে না, এরাও বিনা হিসাবে জান্নাতে যাবে। তো এটা বলেন না কেন? আমি বলছি 1 নম্বর, আবার শুনেন, বিস্তারিত চলে গেছি। 1 নম্বর, সালাত পড়ে কিন্তু মসজিদে পড়ে না, জামাতে পড়ে না। এরা কি? জোরে বলেন, এরা কি? 2, সালাত দেরি করে পড়ে। 3, সালাতে যেতে অলসতা করে। যেতে, বুঝছেন না কথা? কঠিন জিনিস। আল কাসালু ইলা কিয়ামিহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে আজান হয়েছে, যাচ্ছেন, এই উঠছেন, এটা করছেন, যেতে যেতে 2 রাকাত কি শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুনা সাফফিল আউয়াল হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন নার। এক শ্রেণীর মানুষ সালাত আদায় করবে কিন্তু প্রথম কাতার পাবে না, সব সময় শেষ কাতারে। এদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। কেন? এ অলস মুসল্লি। কি মুসল্লি? গুরুত্বই নাই তার। আজীবন শেষ কাতারে পড়তে হবে কেন? আপনি চোখ বুঝে চিন্তা করেন যে আমার মসজিদে কে কে আছে, আপনি বলতে পারবেন নামগুলো। সালাম ফিরে দেখেন ও পড়তেছে, মানে কি 1 রাকাত ফেল করেছে, 2 রাকাত ফেল করেছে। এরকম ছেঁচড়া স্বভাবের লোক আছে না কিছু? এতই ছেঁচড়া, এদেরকে যতই বকা দেন না কেন ওর ভিতরে ঢুকেই না, মনে আশেপাশে যায় না, শয়তান ঘিরে রাখছে ওকে। ধমক দিলে কিছু হয় না। আছে না এরকম কিছু মানুষ? কয়টা হলো তাহলে? 3টা। 4 নম্বর, কিল্লাতু যিকরিহা। সালাত আদায় করে কিন্তু আল্লাহকে সময় দেয় না। সোনরা কি বললো? সোনলা কি বললো? 1 রাকাত, একজন ব্যক্তি সালাত আদায় করলো 3 রাকাত মাগরিবের সালাত, তাও জোরে কেরাত, তাই না? 1.5 মিনিট লাগেনি। ও কি পড়েছে? আল্লাহকে সময় দেয় না। এ কি? জোরে বলেন। আপনার জোহরের সালাত পড়তে কয় মিনিট লাগে প্রশ্ন করলে আপনি হেরে যাবেন। এই স্বভাব নয় আপনার মধ্যে। ওই যে দেখলাম 2 রাকাত পড়লেন, কত সময় লাগলো? 1 মিনিট লাগেনি। 5 নম্বর, মুরাতুন নাস, মানুষকে দেখানোর জন্য পড়ে। 6 নম্বর, নাকরিহা কানাকৃতির গোরাব অদ্বয়ক, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মুরগ আর কাকের মতো ঠকাই। 6 নম্বরটা কি? মুরগ আর কাকের মতো ঠকাই। আরে একটা সেজদা দিয়ে আর একটা না হতে কি মেরে দিছে, দাঁড়াতেই পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা লি সালাতি আবদিন মাল্লা ইউকিমা সুলবাহু বাইনা রুকুই ওয়া সিজদিহি। ওই সালাতের দিকে আল্লাহ কোনোদিনই তাকান না যে ব্যক্তি রুকুই এবং সেজদায় পিঠ সোজা করে না। আপনি রুকু থেকে উঠতে সেজদায় চলে গেছেন, দাঁড়ালেন কখন 60 হয়ে, সেজদা একটা দিয়ে মাথা তুলতেই পারেন, আর একটা দিয়ে দিলেন। এগুলো হলো তওবা। এটা হলো কাকের সেজদা, মুরগের সেজদা। এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে মুনাফিক বলেছেন। কি বলেছেন? এই 6টা অভ্যাস আমাদের মধ্যে তো একটাও নাই, তাই না? এবার বলেন তো কবুল হয় কিনা সালাত? এই 6টার মধ্যে একটা থাকলেই কবুল হবে না, কিন্তু আছে কয়টা? আরো আছে। ফজর এবং আসরে জামাতে যান না, একটা। এটা কোথায় যাবে? রাগ করলেন, তাই না? মানুষ সালাত পড়ুক ঠিক টাইমে, প্রমাণ করে দিবেন আমি আউয়াল ওয়াক্তে সালাত পড়েছি, তাহলে কি হলো? আউয়াল ওয়াক্তে সালাত পড়েছি, তাহলে কি হলো? 1 নম্বর, সে সালাতের জন্য আগে রেডি, অলসতা থাকলো না। মুনাফিকের
আলামত থেকে কি হয়ে গেল, বেরিয়ে গেল। 2 নম্বর, আওয়াল ওয়াক্তে সালাত পড়বে জামাতের সাথে, তাই মসজিদে চলে গেছে আগেই, এটাও কি হয়ে গেল, বাদ। 3 নম্বর, ভিতরে তাড়াহুড়া নেই। কারণ কি, এই ওয়াক্ত চলে গেল, কিন্তু টার্গেট আগে থেকে কি, আমি পড়বো, এই জিনিসটা থাকবে কি তাড়াহুড়া, না না না। শোনেন, ওয়াক্ত চলে যাচ্ছে বা দেরি করে যখন সালাত পড়ছেন, তখন সালাতের মধ্যে কি একাগ্রতা থাকে, থাকে না, থাকে না। এই জন্য একা সালাত পড়তে নিষেধ। সালাত একা পড়বেন নফল, কিন্তু ফরজ পড়তে হবে কার সাথে, জামাতের সাথে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমাদের দেশের মানুষরা সালাতও পড়ে, মিথ্যা কথাও বলে, সালাতও পড়ে, মদ গাঁজা সবই খায়, সালাতও পড়ে, দুর্নীতিও করে, আত্মসাৎ করে, রাষ্ট্রের টাকা পয়সা মেরে খেয়ে। ওই যে আপনাদের মহিলাটা বলছে প্রতিদিন ফজর নামাজ পড়ে আগে কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, আর একজন বলছে প্রতিদিন 80-90 রাকাত করে নামাজ পড়ে। পড়ছে না এগুলো? এইরকম নামাজ এগুলো, এইরকম নামাজ এগুলো। কিন্তু আকাম কুকাম, চুরি ডাকাতি খুন ধর্ষণ থেকে কিছুই বাদ দেয়নি। এরা কি মুসল্লি না ভণ্ড? রাগ করছেন মনে আপনারা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আজ থেকে সালাত কি শুদ্ধভাবে পড়বেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুদ্ধভাবে সালাত পড়লে কি ফজিলত পাবেন বলেন তো? 1, কিয়ামতের মাঠে সালাত কবুল হওয়ার সাথে সাথে অন্য সব আমল অটো কবুল হয়ে যাবে। 2 নম্বর হলো, সালাত যদি কেউ পড়ে তাহলে তার দ্বারা কোনো অন্যায় হবে না। ধর্ষণ থাকবে, সন্ত্রাস থাকবে, খুন থাকবে, মাদকতা থাকবে, কিচ্ছু থাকবে না। যত মুসল্লি, এখন মুসল্লির সংখ্যা বাড়ছে কিন্তু দুর্নীতির সংখ্যাও বাড়ছে। এটা কি মিলল? একটু ভয় করবেন, একটু মুনাফিকের আলামত গুলো কেন বললাম? আল্লাহ রাসূল বলছেন, ইন্নার রাজুল লা ইউসাল্লি 60 সানা, কোন ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত। কয় বছর? 60 বছর। 60 বুঝেন তো? 50-60 60 বছর যাবত সালাত আদায় করবে। মা তুকবালু লাহু সালাতুন, আল্লাহর নবী বলছেন তার 1 রাকাত কবুল হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার কি একটু ভয় লাগে না যে 60 বছর যাবত সালাত আদায় করছে, কিন্তু আল্লাহর নবী বলছেন তার সালাত কবুল হবে না? মা তুকবালু লাহু সালাতুন, কি এটা? রুব্বা মুসাল্লিন লা খায়রা ফি, বহু মুসল্লি সালাত আদায় করে কিন্তু তার কোনো নেকি নেই। রুব্বা মুসাল্লিন লা খালাকা লা ইনদাল্লাহি আযজা ওয়া জাল, কত মুসল্লি সালাত আদায় করে কিন্তু আল্লাহর কাছে একটা নেকিও জমা হয়নি। এক নেকিও জমা হয়নি। কেন? ওই মুসল্লিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসিস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, মসজিদগুলো ভর্তি থাকবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজনও ঈমানদার পাওয়া যাবে না। মুসল্লি আছে কিন্তু কি নাই? এরা কি তাহলে? মুনাফিক। এরা কি? মুনাফিক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সাহাবীরা অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য এই ওয়াইল। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুসল্লি হিসাবে কবুল করে নেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে এই মুনাফিকের আলামতগুলো থেকে হেফাজত করেন, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।